বাঙালি ও উৎসব হলো একে অপরের পরিপূরক। আর যে উৎসবে সমগ্র বাংলা মেতে ওঠে তা হলো দুর্গাপূজা। তো বাংলার কিছু ঐতিহ্যবাহী দুর্গাপূজা সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। শুরুতেই যে দুর্গাপূজার কথা বলবো তা হলো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা। 1757 সালে পলাশীর যুদ্ধের কিছুদিন পরে রাজা নবকৃষ্ণদেব এই দুর্গাপূজার সূচনা করেন। এই পুজোতে লর্ড ক্লাইভ, লর্ড হেস্টিংসের মতো ব্রিটিশ শাসক এবং একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব যোগদান করেছিলেন। বর্তমানে নবকৃষ্ণ স্ট্রিটের দুই দিকে দুটো আলাদা বাড়িতে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। 250 বছরেরও বেশি পুরনো এই পুজোতে এখনো থিমের ছোঁয়া লাগেনি। সাবেকিভাবেই এখানে দেবীর আরাধনা করা হয় এবং এটিই হলো এই পুজোর মূল আকর্ষণ। বাংলার দুর্গাপূজা নিয়ে আলোচনা করতে গেলে যে পূজার উল্লেখ করতেই হয় তা হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপূজা। 1610 সালে বরিশায় এই পরিবার দুর্গাপূজার সূচনা করে এবং এই পুজোই কলকাতার সর্বপ্রথম দুর্গাপূজা হিসেবে গণ্য হয়। বর্তমানে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের 8টি দুর্গাপূজা হয়, যেগুলির মধ্যে 6টি বরিশায় এবং বাকি দুটি বিরাটি ও নিমতাতে অনুষ্ঠিত হয়। বর্তমান সময়েও প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে এখানে দেবী দুর্গা পূজিত হন। এবার যে দুর্গাপূজার কথা বলবো তা হলো পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহারের বড় দেবীর পূজা। আনুমানিক 1533 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ স্বপ্নাদেশ পেয়ে এই পূজার সূচনা করেন। এই বড় দেবী হল কোচবিহার রাজ পরিবারের কুলদেবী। এই দেবীর মূর্তির সঙ্গে সাবেকি দুর্গা প্রতিমার খুব বেশি মিল পাওয়া যায় না। এখানে দেবীর গায়ের বর্ণ লাল এবং দেবীর সঙ্গে থাকে জয়া এবং বিজয়া নামে দুই সখী। প্রায় 500 বছর পুরনো এই পুজোকেই অনেকে বাংলার প্রথম দুর্গাপূজা হিসেবে উল্লেখ করেন। বাংলার দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম একটি বিখ্যাত পূজা হল কোদাখাকি দুর্গাপূজা। বিভিন্ন লোকাচার অনুসারে প্রায় 600 বছর আগে মুর্শিদাবাদের বহুড়া এলাকার বন্দ্যোপাধ্যায় পরিবার এই পূজার সূচনা করে। এই পূজার অন্যতম বিশেষত্ব হল এখানে দেবীর প্রথম ভোগ নিবেদিত হয় কোনো মুসলিম পরিবারের থেকে। প্রচলিত তথ্য অনুসারে কোদা অর্থাৎ কাউনের চালের ভোগ দেওয়া হয় বলে এই দেবীর নাম কোদাখাকি। এবং এই পুজোর অপর একটি বৈশিষ্ট্য হলো এই পুজোতে আরতি ও পুষ্পাঞ্জলির কোনো রীতি নেই। বাংলার বনেদি বাড়ির দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম একটি হলো বাগবাজার হালদার বাড়ির পূজা। প্রায় 450 বছরেরও বেশি পুরনো এই পূজায় দেবীর কোষ্ঠী পাথরের মূর্তি পূজিত হয়, যেটি বহু বছর আগে ওড়িশার এক স্থানে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছিল। হালদার বাড়িতে দেবী দুর্গা গৃহদেবতা হিসেবে নিত্য পূজিত হন এবং এখানে দেবীর সঙ্গে দুই সখী জয়া ও বিজয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। এই পূজার একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল দুর্গা ষষ্ঠীর দিন এই বাড়ির মেয়েদের আমিষ খাওয়ার রীতি রয়েছে। এই ছিল বাংলার দুর্গাপূজা নিয়ে আমার ক্ষুদ্র পরিবেশন। উপস্থাপনাটি ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনার এলাকার জনপ্রিয় দুর্গাপূজা কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।